দেশে প্রথম বন্দে ভারত স্লিপার এবং ভোটের আগে বাংলায় হাওড়া থেকে গুয়াহাটিগামী এই বন্দে ভারত জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে হয়তো বা প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख, अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी। বন্দে ভারত এক্সপ্রেস দেশের নানা রুটে চলে এই ট্রেন, সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। এ মাসে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের হাওড়া, অসমের গুয়াহাটি। হাওড়া গুয়াহাটি এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ এবং অসম এই দুই রাজ্যেই আর কিছুদিন পরে বিধানসভা ভোট। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারতটা নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফোর্ট বেশি লোক চাইছে, তো সেজন্য বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टर्न सेक्टर से चालू किया। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। টার্গেট 26। কাল থেকেই রাস্তায় নেমে পড়ছেন, পথে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় জনসভা করবেন। এর আগে 24-এর আগে নব জোয়ার বাংলা অভিযান করেছিলেন জেলা জুড়ে। এবার আবার জিতবে বাংলা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শুধুমাত্র জনসভা নাকি বিভিন্ন জেলায় জেলায় কর্মী সভাও করবেন? কি এখনো পর্যন্ত কর্মসূচি? দেখো, প্রথমত কর্মসূচির নামই দেওয়া হয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেসের আজকে থেকে যে দুটো কর্মসূচি শুরু হয়েছে তার সঙ্গে এটা আলাদা। এখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল, বিভিন্ন জায়গাতে নেতাদের সঙ্গে বক্তব্য তিনি শুনবেন। যেমন বারুইপুর থেকে যেটা শুরু হতে চলেছে, সেই সবার ক্ষেত্রে যেটা হচ্ছে এটি বড় সভা হবে এবং সেখানে ব্রিগেডে 2024-এর যেভাবে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেরকম ভাবে মঞ্চসজ্জা করা হয়েছিল র্যাম সহ, সেরকম থাকবে, যাতে যারা সেখানে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে তিনি সরাসরি সেখান থেকে গিয়ে এসে কথা বলতে পারেন।
আবার আলিপুরদুয়ারে যে চা বাগানের শ্রমিকদের নিয়ে যে সভা হতে চলেছে, সেখানে চা বাগানের মাঝে একটি খোলা মঞ্চ তৈরি করা হচ্ছে। যেভাবে নবদ্বার যাত্রাতে তিনি সন্ধ্যেবেলা যখন সমাবেশ করতেন ঠিক সেরকম ভাবে হবে। এরকম ভাবে সমস্ত জায়গাতেই বাছাই করা জায়গাগুলিতে হচ্ছে, যেখানে মিটিং কোনোদিন একই দিনে একই সঙ্গে হচ্ছে, মিছিল হবে বা বিভিন্ন জায়গাতে মানুষজনের সাথে কথা বলার ব্যবস্থা রাখা হচ্ছে। মূলত কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর ইস্যু এবং হচ্ছে পরিযায়ী শ্রমিকদের প্রতি আক্রমণ, বিশেষ করে বাংলা ভাষায় কথা বললে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে, সেই প্রসঙ্গগুলোকে সামনে নিয়ে এই যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচি কাল থেকে শুরু করছে তৃণমূল, যার নেতৃত্বে মূলত থাকবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল বারুইপুর, শনিবার আলিপুরদুয়ার। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতার। আর অভিষেকের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা, কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের থেকে ছাড়লেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের ট্রাস্টের যিনি সভাপতি ছিলেন অনিকেত মাহাতো, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ, তিনি ছেড়ে দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। তার ক্ষোভ রয়েছে জুনিয়র ডাক্তারস ফোরাম যেভাবে চলছে তা নিয়ে তার ক্ষোভ রয়েছে। এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে প্রশ্ন রয়েছে, অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরির অভিযোগ রয়েছে, বারবার আপত্তি সত্ত্বেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ উগরে দিলেন অনিকেত মাহাতো, এবং আমাদের সঙ্গে কথা বলার সময়ও তার অভিযোগের পর অভিযোগ। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কারভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, নতুন কমিটি তৈরি করা হোক। এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয়ের ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে।